রাসূল সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো, কোরআন সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো, ইসলাম সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো। চটকান মেরে দিছে, ডাক বসে আছে, ফিন্নাস কার দরবারে গিয়ে বিচার দেবে, চলে গেছেন মুহাম্মাদের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, মুহাম্মদ আপনার বন্ধু দেখেন আমাকে মেরে কি করেছে, পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে, ফিন্নাস তুমি ভুল বলতেছো, মনে হয় তোমাকে ওমর মারছে। না না আপনার সাহাবী আবু বকর মারছে। না না আবার ভেবে চিন্তা কথা বলো, মনে হয় ওমর মারছে। না না আপনার সাহাবী আবু বকর মারছে। এই কথা যখন তাদের মধ্যে চলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। আবু বকর উপস্থিত হওয়ার পরে আবু বকরকে প্রশ্ন করলেন, ও আবু বকর তুমি কি এই ফিন্নাসকে চটকানি মারছো? জি ইয়া রাসূলুল্লাহ আমি চটকানি মারছি। তবে চটকানি মারছি কোন কারণে এইটা আগে জিজ্ঞেস করেন, চটকানি মারছি কোন কারণে এইটা জিজ্ঞেস করেন। যখন জিজ্ঞেস করলেন ফিন্নাস তোমাকে কি কারণে চটকানি মারছে বলো দেখি, ফিন্নাস বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি কোনো কিছুই করি নাই, আমি আপনার সম্পর্কে বাজে মন্তব্য করি নাই, আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করি নাই, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করি নাই, কোনো কিছুই আমি বলি নাই, শুধু শুধু আমাকে চটকানি মারছে। এই কথা যখন বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসে। আল্লাহ তাআলা আরশ থেকে জিবরাইলকে আয়াত দিয়ে পড়াইলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। এই আয়াত নিয়ে জিবরাইল আমি পয়গম্বরের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ফিন্নাস বাজে মন্তব্য করেছে আল্লাহ সম্পর্কে, এই ফিন্নাস বাজে মন্তব্য করেছে রাসূল সম্পর্কে, এই ফিন্নাস বাজে মন্তব্য করেছে ইসলাম সম্পর্কে, এই ফিন্নাস বাজে মন্তব্য করেছে কোরআন সম্পর্কে। এই জন্য আবু বকরের সামনে করেছে, আবু বকর আর থাকতে পারেন নাই, আঘাত হয়ে গিয়েছেন। এই জন্য বাংলার জমিনে আলেম ওই আবু সরকার নাকি সরকার কয়েকদিন আগে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করেছে, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করেছে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নইভাবে আর আম থাকতে পারেন নাই। বাংলার জমিনে আলেম কখনো আর আম থাকতে পারবে না, তারাও আশা হয়ে যাবে। বাংলার জমিনের মুসলমানরা ওমরের সন্তান, বাংলার জমিনের মুসলমানরা আবু বকরের সন্তান, বাংলার জমিনের মুসলমানরা উসমানের সন্তান, বাংলার জমিনের মুসলমানরা ওসমানের সন্তান, বাংলার জমিনের মুসলমানরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক, বাংলার জমিনের মুসলমানরা খালিদ বিন ওয়ালিদের সৈনিক। এই জন্য বাংলার জমিনে কেউ যদি ইসলাম সম্পর্কে কটূক্তি করতে চায়, আল্লাহ সম্পর্কে কটূক্তি করতে চায়, রাসূল সম্পর্কে কটূক্তি করতে চায়, বাংলার জমিনে তাদের কোনটাই হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামত পর্যন্ত যত আলেমওয়ালা উম্মত আসবেন সবথেকে নরম দিলওয়ালা সাহাবী আমার আবু বকর। এই আবু বকর আর আম থাকতে পারেন নাই, আশা হয়ে গেছে। আর আমরা তো সাধারণ বিষয় নিয়ে কি হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, এক হাত জায়গা নিয়ে মাথা গরম হয়ে যায়, এক বিঘার জায়গা নিয়ে মাথা গরম হয়ে যায়, দুনিয়ার পাতা নিয়ে মাথা গরম হয়ে যায়, আমার সন্তানের উপর টুকা দিলে মাথা গরম হয়ে যায়। আপনার মধ্যে অন্তরের মধ্যে কি পরিমাণ ঈমান আছে, তারা আজকে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করে, আপনার সম্পর্কে কেমন ঈমানদার আছে, রাসূল সম্পর্কে যারা বাজে মন্তব্য করে আপনার রক্তকরণ হয় না, আপনার ঈমানের গায়ে ধসে না। আমার রাসূল সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো, আমার আল্লাহ সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো, আমার ইসলাম সম্পর্কে কেন বাজে মন্তব্য করলো। যদি আমার আপনার মধ্যে এই কম্পন যদি সৃষ্টি না হয়, তাকে বাংলার জমিনে রাখা যাবে না, তাহলে আমি ঈমানদার বলে দাবি করতে পারি না। যদি ঈমানদার বলে দাবি করতে হয়, তাহলে একমাত্র আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করে তার বাংলার জমিনে ঠাঁই নাই, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করে তার বাংলার জমিনে ঠাঁই নাই, ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করলে তার ঠাঁই নাই, কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে তার বাংলার জমিনে ঠাঁই নাই। এই যে স্থানে থাকুক না কেন, বাংলার যে প্রান্তে থাকুক না কেন, তাকে হত্যা করা ওয়াজিব, তাকে হত্যা করা ফরজ হয়ে গেছে। এই কারণে এই আবু সরকার আল্লাহ সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে, তাকে যেখানেই পাবে তার সঙ্গ যারা করবে, তার সাথী যারা করবে, ওই ফরহাদ মাজার নাকি বলেছে তাকে ছেড়ে আমাকে গ্রেফতার করো। ও বাংলার জমিনে আলেম, এই নাস্তিক মুরতাদদেরকে আমরা আর এখন আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই নাস্তিক মুরতাদরা আমাদের ইসলাম ধর্মকে কটূক্তি করার জন্য, ইসলামকে বাংলার জমিনকে তাড়ানোর জন্য তারা পায়, তারা আস্তে আস্তে সামনে অগ্রসর হইতেছে। আমরা তো বুঝতেছি না আমরা কিভাবে বুঝবো, কারণ আমাদের সন্তানদেরকে তো ইসলাম শিক্ষা দিতেছি না, কিভাবে শিখবো? আমার সন্তানদেরকে তো কোরআন শিক্ষা দিতেছি না, কিভাবে শিখবো? আমার সন্তানদেরকে তো রাসূলের আদর্শ শিক্ষা দিতেছি না। আজকে যদি আমার সন্তান রাসূলের আদর্শ শিখতো, আমাকে বলতো বাবা এটাই সঠিক, বামে ভুল। আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতাম, ওই সন্তান বলতো বাবা এটাই সঠিক, বামে ভুল। কিভাবে সে
আমরা ইসলাম সম্পর্কে জানবো। আজকে আমরা ইসলাম থেকে তত দূরে যেতেছি, দূরে সরতেছি, দুনিয়া থেকে দাবি করিতেছি। এই নাস্তিক মুর্তদা বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন লোক লালসা দিয়ে আমাদেরকে ইসলাম থেকে যেভাবে পারে সেইভাবে তাড়ানোর চেষ্টা করতেছে। আর আমরা বুঝতেইছি না আজকে আমাদের মা বোনেরা বেপরদা হয়ে চলতেছে, আমরা নিজেরা বেপরদা হয়ে চলতেছি। আমার মেয়েটা 1 ঘন্টা সাজার পরে সে পার্কে যাইতেছে নাকি গ্রামে যাইতেছে, সে বাজারে যাইতেছে না কোথায় যাইতেছে? ওরে বাপ, আপনিও তো এক সময় ওই বয়সী ছিলেন, আপনার স্ত্রীও তো এক সময় ওই বয়স ছিল। ওই সময় আপনি আপনার মেয়ে 10 বছর 20 বছরের মেয়ে 1 ঘন্টা সেজে এই আদর যায় না, মাদারীপুর যায় না, লেকপার যায় না, কোন বাজার যায়? আপনি বলেন না আপনি ঘরে বসে দুধ করে খান। আপনার বয়স এক সময় ওরকম ছিল না? ছিল, তাহলে বোঝেন না কেন? ও না, এখনকার যুগ দিয়ে কিন্তু ইসলাম চলবে না, মোবাইল দিয়ে কিন্তু ইসলাম চলবে না, এই যুক্তি দিয়ে কিন্তু ইসলাম চলবে না। ইসলাম চলবে কুরআন এবং হাদিস, রাসূলের সুন্নাহ আদর্শ দিয়ে। রাসূলের আদর্শ এবং সুন্নাহ দিয়ে একমাত্র কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে থাকতে আমি মুরব্বী ছিলাম, বুঝি নাই, এই মুরব্বীদের কাজ হবে না। কেন বুঝেন নাই? আপনার বয়স কি 20 বছর হয়েছিল না? আপনার বয়স কি 30 বছর হয়েছিল না? 30 বছর সময় আপনার নফস কেমন ছিল? 20 বছর সময় আপনার নফস কেমন ছিল? এখন ওই নারী, ওই সন্তানের নফস ওই রকম করে আপনি বুঝেন না কেন? বুঝেন না কেন? কালকে আমাদের ময়দান যদি বলি আমি বুঝি নাই, মুরব্বী হয়ে গেছিলাম, না না, এই আলতো ফালতু জবাব দিয়ে কালকে আমাদের ময়দান আল্লাহর সামনে রেহাই পাওয়া যাবে না। তাই না? কেউ যদি ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য, আচ্ছা, বাপ এবং সন্তান ঝগড়া লাগে কিনা? বাপ এবং সন্তান একসময় কথা কাটাকাটি লাগে কিনা? এক পর্যায়ে বাইরে লাগে কিনা? একসময় বাইরে লাগে কিনা? লাগে। তাই বুঝে যদি অন্য কেউ বাপের প্রতি আক্রমণ করে, বাপকে কটূক্তি করে, তো ওই সন্তান ছেড়ে দেয়? তো ছেড়ে দেয় না। ঠিক তেমনি ভাবে বাংলার জমিনের মুসলমানরাও ঠিক ইসলামকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে। হয়তো রসুলের আদর্শ পরিপূর্ণ আদায় করতে পারে না, হয়তো 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করতে পারে না, হয়তো রমজান মাসের রোজা দৈনন্দিন আদায় করতে পারে না, কিন্তু রমজান নিয়ে কেউ যদি কটূক্তি করে, রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ নিয়ে কটূক্তি করে, নামাজ নিয়ে কটূক্তি করে, বাংলার জমিনের যুবকরা কখনোই নাস্তিক মুর্তদাকে ছেড়ে দিবে না। বাংলার জমিনের মুসলমান হয়তো 5 ওয়াক্ত নামাজ বাংলার জমিনের মুসলমান আদায় করতে পারে না, কিন্তু বিশ্বাস করে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। হয়তো আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে আদায় করতে পারে না, কিন্তু তার মানে কোরআনের যত হুকুম আহকাম আছে এইগুলো আমার উপর হুকুম পালন করা ফরজ। কিন্তু তাই বুঝে এই আবুল সরকার বা আবুল বাবুল যারা আছেন, বাংলার যত নাস্তিক মুর্তদা আছে, আল্লাহ সম্পর্কে কটূক্তি করবে, রসুল সম্পর্কে কটূক্তি করবে, ইসলাম সম্পর্কে কটূক্তি করবে এবং কোরআন সম্পর্কে কটূক্তি করবে, ইসলামের যত বিধিবিধান আছে এই সম্পর্কে কটূক্তি করবে, বাংলার জমিনের মুসলমানরা ছেড়ে দেবে। এইটা তোমরা যদি ভেবে থাকো, শুনে রাখো, তোমরা এখন বুকার সঙ্গে বাস করো। এই কারণে এখন আমাদের সচেতন হওয়া দরকার। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখেন, আমার উস্তাদে মুহতারাম একটা কথা বলেছেন যে আগে তাদের বয়সের সমাপনী যারা ছিল, তাদের সন্তান ছিল 5 জন 7 জন করে। একটা সন্তান যদি ভুল করে, তাহলে বাবা বলছে তোর মধ্যে একটা সন্তান আমি কাইটা গাঙ্গে ভাসাই দেবো, তোর মধ্যে একটা সন্তান তুলে বিদায় করতে পারি, একটু বুক কাটবে না। এই কথা বলেছেন। বলার পরে ওই সন্তান অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে, আমার বাবা আমাকে মারবে, আমার বাবা আমাকে আক্রমণ করবে। এই ভয় থাকার পরে ওই সন্তান উল্টাপাল্টা কিছুই করেন নাই। আর এখনকার যারা ছেলে সন্তানরা আছেন তাদেরকে নগে টুকাই দেওয়া যায় না। কেন? এইটা না, এটা ইসলামের আদর্শ না। আজকে ইসলামের আদর্শ হলো তাকে চাপ দিয়ে বা সুন্দর করে ইসলামের বিধিবিধানগুলো শিক্ষা দেওয়া। আজকে মাদ্রাসা থেকে একটু চাপ আসলে মানে মাদ্রাসায় পড়াবোই না। আরে মাদ্রাসায় যখন আপনার মুরব্বী আছে, আপনারা বলেন তো, আপনারা যখন বক্তব্য গিয়েছিলেন তখন আপনাদের উপরে চর্চা করেন নাই? করছেন? আমি যখন নুরাইতে পড়ি তখন আমি সিরিয়ালে 1 নম্বর হয়েছি। 1 নম্বর হওয়ার পরেও আমি 2 হাতে 51টা বাড়ি খেয়েছি। 51টা বাড়ি খেয়েছি 1 নম্বর হওয়ার পরেও। আর আজকে মাদ্রাসায় যদি একটু টর্চার হয়, মাদ্রাসায় পড়াবো না। কেন মাদ্রাসায় পড়াবেন না? কারণ আপনার এই সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, রসুল আদর্শ শিক্ষা দেওয়া ফরজ না? তো কেন শিক্ষা দেবেন না?
দিতেছেন না বিদায় আজকে নাস্তিক মুরতাদরা এই তারা এই কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বাজে মন্তব্য করার সাহস তারা পাইতেছে। আজকে যারা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা অগ্রসর হইতাম, আর রাসূলের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য সামনে অগ্রসর হইতাম, আল্লাহ তাআলার বিধিবিধান শিক্ষা দেওয়ার জন্য ছোট্টবেলা থেকে আগ্রহী থাকতাম, তাহলে বাংলার কোনো নাস্তিক মুরতাদরা আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য করতে পারতো না, রাসূল সম্পর্কে কখনো করতে পারতো না, কোরআনকে কখনো অবমাননা করার সাহস পাইতো না। এই জন্য আমাদের ছোট্ট ছোট্ট সন্তানরা যারা আছেন, আপনারা যারা দাদা আছেন, নানা আছেন, আপনাদের সন্তানদেরকে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজ হুকুম পালন করার জন্য কি কি প্রয়োজন, কি কি দরকার, নাস্তিক থেকে দূরে থাকার জন্য কি কি দরকার, রাসূলের আদর্শ কোনটা সুন্নাত কোনটা সুন্নাতের খিলাফ, এটা শিক্ষা দেওয়ার জন্য কমপক্ষে তাদেরকে কমপক্ষে 3 পর্যন্ত বা কোরআনটা সহিহ শুদ্ধ করে পড়তে পারে, এতটুকু যেন আমরা সকলে চেষ্টা করব। ইনশাআল্লাহ পারবো তো? তাহলে ওই নাস্তিক মুরতাদরা আর কোন দিক দিয়ে আমাদের কোরআন, আল্লাহ, রাসূল, ইসলামকে নিয়ে কটূক্তি করার কোনো সাহস পাবে না। তারা যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। তারা আমাদের ছেলে সন্তানদেরকে আমরা